আজকে আমি একটু একটা রাশভারী শব্দ দিয়ে শুরু করব। প্রিফ্রন্টাল কর্টেক্স। প্রিফ্রন্টাল কর্টেক্স হচ্ছে আমাদের ব্রেনের একটা পার্ট, যেটা ফ্রন্টাল রিজিয়ন আপনার যে ব্রেনে থাকে। ফরহেড আমাদের ফরহেডের পেছনে, ঠিক এখান থেকে শুরু হয়। আপনি ইমেজগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন প্রিফ্রন্টাল কর্টেক্স কোনটা। এই নাক থেকে শুরু হয়ে এই কপালের এই যেখানে থার্ড আই আমাদের থাকে, তার পেছন দিকটায় প্রিফ্রন্টাল কর্টেক্স থাকে, যেটা ব্রেনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এটা কি হয় দেখুন, এর কাজ কি সেটা বলতে গেলে আপনাকে একটা রোগ সম্বন্ধে বলতে হবে। ডিসঅর্ডার, এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিটি আর হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এডিএইচডি রোগটা কি? এডিএইচডি রোগটা হচ্ছে বাচ্চা বা বয়স্ক সবার ক্ষেত্রে হতে পারে, যেটা হচ্ছে আপনার মনোসংযোগ হারানো। হঠাৎ হঠাৎ করে আপনার কিছু ভুলে যাওয়া, হঠাৎ করে আপনার এমন কিছু করে বসলেন, কিছু ভেবে চিন্তে না করেই করে ফেললেন, তারপরে করার পরে ভাবলেন। এই যে ডিসঅর্ডারগুলো, ঠিক মতো রাতে ঘুম না হওয়া, সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকা, স্নায়বিক রোগ নিউরো ডিসঅর্ডার আপনি বলতে পারেন। এটা জেনেটিক হতে পারে, যদি আপনার পূর্বপুরুষের থেকে থাকে তাহলে আপনার তার মধ্যে আসতে পারে। অথবা সবথেকে মেন জিনিস যেটা, এই যে প্রিফ্রন্টাল কর্টেক্স, এটা কিন্তু ম্যাচিওর হয় আফটার 20 ইয়ার্স, মানে 20 বছর পরে ম্যাচিওর হয়। 20 বছরের নিচে, তার জন্য 21 বছরে আমাদের দেশে মান্যতা দেওয়া হয়েছে যে অ্যাডাল্ট। তাই 21-এর নিচে আপনি যে কোনো কর্ম করছেন, সেটা প্রিফ্রন্টাল কর্টেক্সটা আপনার ঠিকমতো কিন্তু কাজ করছে না, কারণ এটা ইম্যাচিওর। তার জন্য দেখবেন ওই কারেকশনাল হোম যেগুলো আছে, সংশোধনাগার বাচ্চাদের জন্য, সেখানে কিন্তু প্রত্যেকটা সকলকে টেস্ট করা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স দিয়ে, কেমন তার। কারণ সে অপরাধ বোধ করেছে, সে খুন করেছে, কিন্তু সে পস্তাচ্ছে খুনটা করে। ওই সময়টুকু ইম্পালস, যে সময়টুকু, ওইটুকু ওর যে প্রিফ্রন্টাল কর্টেক্স যদি ম্যাচিওর থাকতো, তাহলে হয়তো সে করতো না। তাই অপরাধ প্রবণতাও কিন্তু প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে আপনার তৈরি হচ্ছে, যদি ওটা ডেভেলপ ঠিক মতো না হয়। বাচ্চাদের মধ্যে তো স্বাভাবিক, বাচ্চাদের আস্তে আস্তে ডেভেলপ যখন হয়, তখন দেখবেন অনেক ছটফটে বাচ্চা খুব শান্ত হয়ে যাচ্ছে, ওই প্রিফ্রন্টাল কর্টেক্সের জন্য। এইবার এই থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মুক্তি পাওয়ার উপায় হচ্ছে মেডিকেশন আপনি নিতেই পারেন, করতেই পারেন, থেরাপি আপনি করতেই পারেন, কিন্তু যোগ একটা রাস্তা আছে। আমি বারবার বলি, যোগ আপনাকে করতে হবে। কি করতে হবে? আপনাকে ব্রেনের যে নিউরন সেলগুলো আছে, সেগুলো কিন্তু কানেক্টেড। সেই নিউরন সেলগুলোকে আপনাকে ভাইব্রেশন দিতে হবে, থ্রু মিউজিক থেরাপি, থ্রু ওম চ্যান্টিং, থ্রু ভামরি প্রাণায়াম, আর যে কোনো ইনক্রিজ যোগা পোশ্চার। মানে হচ্ছে আপনার মাথা যেখানে নিচে থাকবে আর আপনার হার্ট ওপরে থাকবে, ঠিক আছে? তাহলে কি হবে, হার্টের পক্ষে ব্লাড সার্কুলেশনটা হার্ট মাথাকে দেওয়া, মাথার সেলগুলোকে দেওয়া সম্ভব হবে খুব ভালোভাবে। তাই এর বেশি আমি কিছু বলছি না। দেখুন, এইটা নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই, এটা ডেভেলপের সাথে সাথে হয়ে যায়। আর যদি বয়স্কদের মধ্যে হয়, তাহলে একটু চিন্তার বিষয় থাকে। মেনিনজাইটিস, অ্যালজাইমার, পার্কিনসন্সের দিকে চলে যেতে পারে। প্রিফ্রন্টাল কর্টেক্স মাথায় রাখতে হবে কিন্তু। তাই আমি কয়েকটা আসন দেখাচ্ছি, নিয়ম করে যদি প্রতিদিন আপনি করতে পারেন এবং ধৈর্য ধরে প্রত্যেকটা আসন দেখুন। আমি যদি একটা আসনে 3 মিনিট হোল্ড করি, আমার ভিডিওটা 50 মিনিট হয়ে যাবে, আপনি দেখবেন না। তাই আমি বলছি, প্রত্যেকটা আসন অন্তত পক্ষে 30 সেকেন্ড থেকে শুরু করে 1.5 মিনিট পর্যন্ত আপনাকে করতে হবে। প্রথমে আসন দেখায়, তারপরে প্রাণায়াম বলবো কি করবেন। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে নজর রাখতে হবে, কারণ হচ্ছে পেট ভালো যার সব ভালো তার। পেট যদি আপনার ঠিক থাকে, আপনার ব্রেন ভালো কাজ করবে, বাস্তব কথা। পেট যদি ঠিক না থাকে, ব্রেন আপনাকে সাথ দেবে না। সে প্রিফ্রন্টাল কর্টেক্স হোক, হাইপোথ্যালামাস হোক, পিটুইটারি গ্ল্যান্ড হোক, যাই হোক। প্রথম কি করবেন দেখুন, প্রথম আপনি বজ্রাসনে বসবেন। প্রথম বজ্রাসনে বসবেন। যদি আপনার বজ্রাসনে বসতে অসুবিধা হয়, বসবেন না, সহজ হিসাব। আপনি এমনি বসবেন। বসে কি করবেন, 3 বার লম্বা শ্বাস নেবেন, ছাড়বেন, নেবেন, ছাড়বেন। ডান হাতটা বুকে দেবেন, বা হাতটা পেটে দেবেন। প্রথমে বুকে শ্বাস নেবেন, তারপরে পেটে নেবেন। দেখুন, প্রথমে বুকে, এবার আমি পেটে নেব। অ্যাবডোমিনাল ব্রিদিং বা ডায়াফ্রামেটিক ব্রিদিং, এটা প্রথমে করবেন। আস্তে আস্তে হাতগুলোকে সামনে নিয়ে যাবেন, খুব স্লোলি যাবেন। পা দুটোর মধ্যে একটু গ্যাপ তৈরি করবেন। যখনই আপনি এটাকে বালা আসন বলে, চাইল্ড পোজ, গ্যাপ তৈরি করবেন করে ফুল বডিটা, আপনার হার্ট লাংটা পুরো দুটো পায়ের মধ্যে দেবেন। আর ঠিক যেখানে প্রিফ্রন্টাল কর্টেক্স থাকে, ঠিক কপাল, যেটা কপাল আজ্ঞা চক্র, সেখানে ঠেকিয়ে দেবেন। এখানে
এইভাবে অন্তত খুব সহজ পদ্ধতি 1.5 থেকে 3 মিনিট থাকবেন। তারপরে কি করবেন, ডাউনওয়ার্ড ফেসিং ডগ। আমার অত্যন্ত প্রিয় এবং সত্যি করে বলছি এর উপকারিতা আপনাকে বলে বোঝাতে পারবো না। ডাউনওয়ার্ড ফেসিং ডগ থেকে আপনি চলে যাবেন একটা আসন যেখানে দেখুন প্রিফ্রন্টাল কর্টেক্স কিন্তু স্পাইনাল কর্ড, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম দুটো কিন্তু ভাই ভাই। তার জন্য আপনাকে স্পাইনটাকে একটুখানি মজবুত করে নিতে হবে। 10 বার মতো ক্যাটকাও করে নেবেন, করে ব্যালেন্স আপনাকে মেনটেন করতে হবে। 1 হচ্ছে তদাসন, 2 হচ্ছে বৃক্ষাসন, 3 হচ্ছে দেখিয়ে দিচ্ছি। তদাসন 3 বার করবেন, 1 মিনিট করে দাঁড়াবেন। বৃক্ষাসন 1 মিনিট করে দাঁড়াবেন, 3 বার করবেন। যা করবেন সব ব্যালেন্স, উপরে দাঁড়িয়ে যে আসন কটা করবেন সব কটা ব্যালেন্সিং যোগা। ব্যালেন্স আপনার শরীরে যদি চলে আসে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স ম্যাচিওর হয়ে যাবে। যেটা পারবেন না পারবেন না, যেটুকু পারবেন সেটুকু করবেন। আপওয়ার্ড ফেসিং ডগ। না, ঘাড় আপনি এরকম করবেন না। প্রিফ্রন্টাল কর্টেক্স যদি সারাতে চান ঘাড় নর্মাল থাকবে, সামনের দিকে তাকাবেন, টান টান। ফোকাসটা থাকবে আপনার অনেক দূরে, কোনো একটা বিন্দুতে দৃষ্টি আপনাকে ফিক্সড করে রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মৎস্যাসন। আর না তুলতে পারলে না তুলবেন, হাত রেখে দিতে হলে রেখে দিন। মৎস্যাসন। এই আসন করার সাথে এর বেশি আর এখন করার দরকার নেই। ভালো লাগলে বলবেন, পার্ট 2 তে দেখিয়ে দেবো। দুটো প্রাণায়াম বলবো। এক হচ্ছে নারী শোধন প্রাণায়াম, অনুলোম বিলোম, যেটা আপনার 72,000 নারীকে শোধন করে থ্রু ইরা পিংলা আর সুষুম্না। বাঁ দিক দিয়ে নিঃশ্বাস নেবেন, ডান দিক দিয়ে ছাড়বেন, ডান দিক দিয়ে আবার নিঃশ্বাস নেবেন, বাঁ দিক দিয়ে ছাড়বেন। হাতটা বিষ্ণু মুদ্রায় রাখার চেষ্টা করবেন, বিষ্ণু মুদ্রা দিয়ে ভিডিও আছে দেখে নেবেন। পাঁচ মিনিট অন্তত করবেন। তারপরে যেটা মেন যে দুটো জিনিস আমি বলবো প্রিফ্রন্টাল কর্টেক্সের জন্য, ভামরি প্রাণায়াম। আঙুল দুটো কানের ছিদ্রটা বন্ধ করে দেবেন শ্বাস নিয়ে, তারপরে নাক দিয়ে হামিং বি সাউন্ড। পাঁচ থেকে 10 বার করবেন এবং একদম শেষে ওম চ্যান্টিং। পাঁচ মিনিট করবেন। এই ছোট্ট জিনিসটা ডেলি করুন, আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স নিয়ে সমস্যা থাকার কথা হবে আর থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা। নমস্কার।